11 নম্বর প্রশ্নপত্র নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আগের 10টা প্রশ্নপত্র আমি করিয়ে দিয়েছি, আজকে করাবো 11 নম্বর। পরীক্ষা সামনে এসে গেছে, তাই ভিডিওটা দেখে প্রশ্নগুলো রেডি করে নাও। একের দাগের কি বলেছে? ঠিকঠাক দাগ দাও। একটি করে দেওয়া হলো, মানে তোমাকে মেলাতে হবে, ঠিক আছে? যেমন দেখো, এখানে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। দেখো এই 5-এর সঙ্গে 5 মিলিয়েছে। আবার এইখানে দেখো 9 থেকে 4 বিয়োগ করলে সেখানেও কিন্তু 5 হয়, তাই এটার সঙ্গে এটা মিলিয়েছে। তাহলে এখানে দেখো 5 থেকে 2 বিয়োগ করলে, আগে একটা কাজ করে নিলে আমাদের সহজ হবে। দেখো 5 থেকে 2 যদি বিয়োগ করে নিই তাহলে আমরা কত পাবো? 3 পাবো। 9 থেকে 3 বিয়োগ করলে 3 4 5 6 7 8 9, তার মানে 6 হচ্ছে। তাহলে এটা আমরা 6 পাচ্ছি। আর 6 থেকে 2 বিয়োগ করলে 2 3 4 5 6, মানে 4 পাচ্ছি। তাহলে এদিকটা আমার হয়ে গেল। এদিকটাও দেখো, 8 থেকে যদি 4 বিয়োগ করি, 4 5 6 7 8, মানে 4 হচ্ছে। 7 থেকে 4 বিয়োগ করলে 4 5 6 7 3। আর 8 থেকে যদি 2 বিয়োগ করি, 2 3 4 5 6 7 8, মানে 6 হচ্ছে। এবার তো আমার মেলাতে সহজ হয়ে যাবে। দেখো 3 এর সঙ্গে এখানে 3 মিললো, আবার এইখানে দেখো 3 আছে, তাহলে এর সঙ্গে এটা মিলিয়ে দিলাম। এবার দেখো 6, 6 এর সঙ্গে এটা মিললো, তারপরে এখানে দেখো এটার সঙ্গে এটা মিললো। আর 4, দেখো 4 এর সঙ্গে এইটা মিলে গেল, এর সঙ্গে দেখো এইটা রয়েছে। তাহলে আমার সুবিধা হয়ে গেল। তাহলে বিয়োগটা প্রথম করে নিলে আমার সুবিধা হয়ে গেল। এরপর আমরা 2 এর দাগের চলে আসছি। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এই লেস দ্যান চিহ্ন এবং গ্রেটার দ্যান চিহ্ন তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকবে। যেমন দেখো 2 আর 3 রয়েছে, যেটা ছোট তার দিকে কি হবে? ছোঁচালো চিহ্নটা হবে। অর্থাৎ 2টা যেহেতু ছোট, তার মানে এইরকম ভাবে চিহ্নটা হবে। মোটা দিকটা হবে বড়, আর সরু দিকটা হবে ছোট। যেমন দেখো 6 আর 1, তাহলে 1-এর দিকে ছোট, এইরকম চিহ্ন বসালাম। যেমন দেখো 9 আর 7, 7টা নিশ্চয়ই ছোট, তাহলে 7-এর দিকে হলো। 7 আর 3, 3টা ছোট, তাহলে 3-এর দিকে হলো। আর 5 আর 8, 5টা ছোট, তাহলে 5-এর দিকে হলো। বোঝা গেল? এরপর 3-এর দাগে দেখো, জলে ছিল 6টি হাঁস, আর 0টি হাঁস বাড়লো। 0টা হাঁস বাড়া মানে একটাও বাড়লো না। তাহলে জলে হাঁস কটা থাকলো? তাহলে 6-এর সঙ্গে 0 যোগ করব। তাহলে 0 যদি কারোর সঙ্গে যোগ করা হয়, তাহলে সেই সংখ্যাটাই থাকে। তাহলে কত হবে? 6। ফুলকপি ছিল 3টি, 0টি ফুলকপি তুলে নিল। তাহলে ফুলকপি কটা রইলো? 0টা তুলে নেওয়া মানে যতগুলো ছিল ততগুলোই রইলো, কারণ 0 তোলা মানে কোনো কিছুই তোলা নয়। এই হলো। এবার 5-এর দাগে বলছে নির্দেশ মতো উত্তর দাও। বলছে কত থেকে 9 বিয়োগ করলে 9 হবে? কত থেকে 9 বিয়োগ করলে 9 হবে? তাহলে এখানে কত হবে? এখানে তোমরা এই 9 আর 9টা যোগ করে এখানে বসাবে। 9 9 দুগুণে কত হয়? 18 হয়। দেখো, তুমি যদি এখানে 18 বসাও, তাহলে 18 থেকে যদি 9 বিয়োগ করো, তাহলে 9 এর পর থেকে গোনো, দেখবে 9 ঘরই হচ্ছে, তাহলে 9 হবে বিয়োগ। ঘড়ির বড় কাঁটাটিকে বলে ড্যাশের কাঁটা। ঘড়ির সব থেকে বড় কাঁটাটাকে কি বলা হবে? সেকেন্ডের কাঁটা। ঠিক আছে, সেকেন্ডের কাঁটা। 5 যুক্ত 4 সমান কত? 5 আর 4-এ 5 6 7 8 9 হচ্ছে। তাহলে কত থেকে 9, মানে কত থেকে 3 বিয়োগ করলে 9 হবে? তাহলে আমি যদি লিখি, দেখো 9 আর 3-এ 12 যোগ করে দিচ্ছি। তাহলে 12 থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে 9 হবে। আর এখানে 5 আর 4-এ যোগ করলে 9 হবে। মিলে গেল। 1 ডজন, 1 ডজন মানে কটা? তোমায় যদি বলে 1 ডজন কলা নিয়ে এসো তো, তাহলে কটা কলা নিয়ে আসবে? 12টা কলা নিয়ে আসবে। ড্যাশ দিনে 1 সপ্তাহ। কত দিনে 1 সপ্তাহ হয়? রবি থেকে সোমবার পর্যন্ত, রবি থেকে শনিবার পর্যন্ত। তাহলে কদিন হচ্ছে? 7 দিনে। তাহলে 7 দিনে 1 সপ্তাহ হচ্ছে। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে বলেছে। গাছে 9টি পাখি বসেছিল, আরো 3টি পাখি এসে বসলো। মানে আরো 3টে পাখি এসে বসলো মানে যোগ হবে। তাহলে 9 এর সঙ্গে আমি 3 যোগ করব। 9 10 11 12, তাহলে মোট কতগুলো পাখি হলো? 12টি পাখি। মাছ বিক্রেতার কাছে 10টি মাছ ছিল, তুমি 4টি মাছ কিনলে। তাহলে 10টা ছিল, সেখান থেকে 4টে চলে গেল, মানে মাছ কিনে নিলে। তাহলে কটা মাছ রইলো? 4 5 6 7 8 9 10, মানে 6টি মাছ রইলো।
এইবার 7 দাগের বলছে ছোট থেকে বড় অনুসারে সাজাও। এই অঙ্কও কিন্তু খুব দেয় তোমাদের। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে দেখো 2, তার থেকে বড় হচ্ছে 3, তার থেকে বড় হচ্ছে 4, তার থেকে বড় হচ্ছে 5, তারপরে দেখো 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো, এরপরে দেখো 8 আর 9, তাহলে 8 হলো, 9 হলো, তাহলে ছোট থেকে বড় সাজানো হলো। আবার এর পরেরটা বলেছে বড় থেকে ছোট, অর্থাৎ সব থেকে বড় হচ্ছে 10, তার থেকে ছোট হচ্ছে 8, তার থেকে ছোট হচ্ছে 7, তার থেকে ছোট 6, তার থেকে ছোট 3, তার ছোট ছোট 2। তার মানে 10, 8, 7, 6, 3, 2, এইভাবে বড় থেকে ছোট গেল। সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে রামধনু কটা রং? 7টা রং। 9 এর আগের সংখ্যা কত? 9 এর আগের সংখ্যা হচ্ছে 8। 8 থেকে 2 বাদ দিলে কত হবে? 6 হবে। আর পরিমাণ বাড়লে কি করতে হয়? যোগ করতে হয়। পরিমাণ কমলে বিয়োগ করতে হয়, আর বাড়লে যোগ করতে হয়। তাহলে 11 নম্বর প্রশ্নপত্রটা আমি করিয়ে দিলাম, তোমরা রেডি করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।